নীলফামারীর কিশোরগঞ্জ শান্ত জনপদ বলে পরিচিত এই উপজেলায় এখন পরিণত হয়েছে অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার অভয়ারণ্যে। এই উপজেলার প্রতারক চক্রদের প্রতারণার জালে আটকে হাই ভিসা, ড্রাগন টাইগার সহ সব ধরনের অনলাইন জুয়ার নতুন নতুন ফাঁদে পা রেখে প্রতিনিয়ত সর্বোচ্চ হারাচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে প্রবাসীরা। অভিযোগ উঠেছে বড়ভিটা ইউনিয়নকে ঘিরেই গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যেখানে নাবালক কিশোর থেকে শুরু করে নারী সদস্যদের সম্পৃক্ততার কথা বলছেন স্থানীয়রা। রাতারাতি কোটি টাকার মালিক, দামি গাড়ি আর বিলাসী জীবন, কোথা থেকে আসছে এই অর্থ? কারা রয়েছে এই অদৃশ্য নেটওয়ার্কের পিছনে? আর কেনই বা থামছে না এই ভয়ঙ্কর প্রতারণা? জানতেই আজকে আমাদের এই প্রতিবেদন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এক সময়ের শান্ত জনপদ, কিন্তু সময়ের সঙ্গে যেন বদলে গেছে পুরো চিত্র। থাই ভিসা, ড্রাগন টাইগার, অনলাইন জুয়ার নানা ডিজিটাল প্রতারণার এক ভয়ঙ্কর অভয়ারণ্যে পরিণত হয়েছে এই এলাকা। আমার 16 লাখ টাকা থাকে কি ক্যাপাসিটি করে আমার ছেলে ধরির জন্য এমন ক্যাপাসিটি করছে। একটু জানাবে যে নতুন প্রজন্মের যে ছেলে যারা রয়েছেন, যারা ঠিক অল্প বয়সেই যে ভিসা প্রতারণা কিংবা ভিসা থাই বা অনলাইন যে জুয়ার যে আসক্ততার জায়গা, সেই জায়গায় তারা অনেকটাই লিপ্ত হয়েছে এবং সেটি উর্বর ভূমি হিসেবে আমরা কিশোরগঞ্জ উপজেলাকে তারা দেখছে এবং এখানেই এসে তারা আস্থানা পেতে এই প্রতারণার কার্যক্রম চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কি বলছেন? এরা তো আসলে হচ্ছে দেশের শত্রু। এরা প্রতি বয়সে 16 থেকে 32 বা 40 বছর বয়সের এরকম ছেলেরাই এই কাজে জড়িত বেশি। ভিসা প্রতারণা থেকে শুরু করে আপনার হাই গেম এগুলো পরিচালনার যে প্রকট আকার ধারণ করছে যুব সমাজের মধ্যে, এটাকে প্রতিহত করার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের কিশোরগঞ্জ উপজেলার প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করতেছে। তারপরেও কিন্তু আপনারা শুনে দুঃখ প্রকাশ করবেন, আমাদের বড়ভিটের মতো জায়গায়ও ভিসা প্রতারণার কার্যক্রম নিয়মিত প্রচলিত আছে। এই স্থানীয়দের অভিযোগ, শুধু সাধারণ মানুষই নয়, বেশিরভাগ প্রবাসীরাই প্রতিনিয়ত এই চক্রের টার্গেটে পরিণত হচ্ছে। ভুয়া সিম, ছদ্মনাম আর ডিজিটাল গেমের ফাঁদে হাতি নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হলো, কারা রয়েছে এই নেটওয়ার্কের নেপথ্যে আর কিভাবে অল্প বয়সীরাই রাতারাতি বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে? আর কেনই বা থামছে না এই প্রতারণার বিস্তার? এইসব অপকর্মের পিছনে রয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য ও স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ। জানবো এবার সেই অভিযোগগুলোর কথা। এবার সেই প্রতারণার নতুন খোলসে দেখা মিলছে উপজেলার বড়ভিটা ইউনিয়নে। গত কয়েকদিনে অন্তত 8 জন ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া প্রতারণার বিভিন্ন আলামত ও এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে অল্প বয়সী নাবালক ছেলেরাও রাতারাতি কোটি টাকার মালিক বনে যাচ্ছে? হাতে দামি গাড়ি, গায়ে ব্র্যান্ডের পোশাক আর পরিবার সমাজের প্রতি চরম অবহেলা, সব মিলে সমাজ ব্যবস্থাকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে। সমূলে উৎখাত করার জন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে থাই খেলা তথা আপনার ভিসা প্রতারণা সংযোগকারীদেরকে আপনার সমূলে উৎখাত করার জন্য প্রশাসনিকভাবে আপনাদের ভূমিকা পালন করা দরকার। এখানে উল্লেখ্য যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার যে ভূমিকা পালন করতেছে, এই ভূমিকা আমাদের ভিসা প্রতারণাকারীদেরকে উৎখাত করা সম্ভব নয়। এখানে সর্বতোভাবে খেলাধুলার মানসিকতা তৈরি করার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এইসব জিনিসে উদ্বুদ্ধ করা দরকার। আমি এটাই কামনা করি আপনার মাধ্যমে। তাদের দাবি, মাঝে মধ্যে প্রতারকদের নামে লোক দেখানো গ্রেপ্তার দেখিয়ে বড় অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের। এতে প্রশ্নের মুখে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতাও বটে। আরও চাঞ্চল্যকর তথ্য, এই প্রতারণা চক্র হাতের কাছেই থাকা বিকাশের দোকান থেকে 2 থেকে 2,500 টাকার বিনিময়ে
ভুয়া ফেক সিম সংগ্রহ করছে। সেই সিম ব্যবহার করে নিজের পরিচয় গোপন রেখে ছদ্মনাম চালিয়ে যাচ্ছে ভয়ঙ্কর প্রতারণা। এবং এরা আসলে হাজার হাজার পরিবারকে ধ্বংস করিয়া নিজে কোটিপতির স্বপ্ন দেখিয়া মানুষকে কাঁদাইতেছে। আসলে আমরা এটার তীব্র নিন্দা, আইনানুগভাবে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান করছি। শুধু ছেলেরাই নয়, অভিযোগ রয়েছে কিছু নারীও শারীরিক আক্রোশনকে পুঁজি করে অনলাইন গেম ও সম্পর্কের ফাঁদ তৈরি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে গড়ে তোলা হচ্ছে সুপরিকল্পিত প্রতারণার নেটওয়ার্ক। আমাদের কিশোরগঞ্জ উপজেলা একটি স্বনামধন্য উপজেলা আমি মনে করি, কিন্তু এখানে তরুণ সমাজ এখন থাই ভিসা প্রতারণার সাথে এমনভাবে জড়িত যে উঠতি বয়সের 17 থেকে 25 বয়সের ছেলেমেয়েদের মাঝে এটা এত ব্যাপক মানে করেছে যে প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ এরা সর্বস্ব লুটে নিচ্ছে এবং কঠিন আরামায়েশে জীবন এরা যাপন করতেছে, যেটা আমরা সাধারণ যারা মানে ইনকাম করি তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারতেছি না। এবং তাদের মানে প্রভাব এত আমাদের উপজেলাটায় এত গ্রাস করে নিয়েছে যে তাদের চলাফেরা উচ্ছৃঙ্খলতা এবং একটা সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়ে গেছে এবং এরা এই প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ সর্বস্ব লুটে নিচ্ছে। তাই আমি সচেতন মহলের একজন তরুণ সমাজের মানে হিসাবে দাবি করতে চাই যে এই ভিসা প্রতারকদের বিরুদ্ধে আমাদের কিশোরগঞ্জ প্রশাসন এবং নীলফামারী প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। আমার তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এটাই আমার কাছে দাবি। এই জন্য শুধু একটি উপজেলার গল্পই নয়, এই জন্য পুরো সমাজ ব্যবস্থার জন্য এক অশনি সংকেত। নীলফামারীর কিশোরগঞ্জের বরফিটি ইউনিয়নে অনলাইন জুয়া, ফেক সিম, ডিজিটাল প্রতারণা আর রাতারাতি অর্থবিত্তের উত্থান সবকিছু এখন সাধারণ মানুষের কাছে তৈরি করেছে গভীর এক আতঙ্ক। প্রশ্ন একটাই, কারা এই প্রতারণা সাম্রাজ্যের গডফাদার? তাদের ছত্রছায়ায় দিনের পর দিন গড়ে উঠেছে এমন ভয়ঙ্কর নেটওয়ার্ক। আর কেনই বা থামছে না এই অপরাধের বিস্তার? যদি আজই এর লাগাম টেনে ধরা না যায়, তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোনো অন্ধকারে হারিয়ে যাবে। সেই প্রশ্ন এখন পুরো সমাজের সামনে। প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ, সাধারণ মানুষের সর্বোচ্চ আর তরুণ সমাজের ভবিষ্যৎ সবকিছুই কি তবে গ্রাস করে নেবে এই ডিজিটাল প্রতারণার ছক? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি এখন একটাই দাবি, এই অপরাধ চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে সমাজকে রক্ষা করা হোক। কেবল গ্রেপ্তারই নয়, এদের এমন অপকর্মের বিনাশ দেখার অপেক্ষায় থাকব আমরা। আগামীতে আবারও কোনো ঘটনাকে সামনে নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।